আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম মশলা দিয়ে দেশি মুরগির মাংস ভুনা কিভাবে করতে হয়। এই মুরগির মাংস ভুনা আপনারা সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন, যেমন সাদা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে সবাই আমাকে সাপোর্ট করে আরো নতুন নতুন রেসিপির জন্য আমার পাশেই থাকবেন। কম মশলায় মুরগির মাংস ভুনা করতে কি কি উপকরণ লাগবে রেসিপিটি দেখে নেই। কম মশলায় দেশি মুরগি রান্না করার জন্য আমি এখানে 600 গ্রাম মুরগি ভালোভাবে ধুয়ে এরকম কেচে নিয়েছি। পেঁয়াজ কুচি লাগবে 1.5 কাপ, আদা রসুন বাটা লাগবে 2 চা চামচ পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ মতো, মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো। ঝালের পরিমাণ আপনারা বেশি কম করে নিতে পারবেন। কিছু কাঁচা মরিচ লাগবে, এটা আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারবেন। আমার এই কাঁচা মরিচের ঝালের পরিমাণ কম। গরম মশলাগুলো আমি ধুয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি সাইজের 1 টুকরা দারচিনি, 3টা এলাচ, 2টা লং, ছোট একটা তেজপাতা। এই রান্নায় এর থেকে আর বেশি গরম মশলা ব্যবহার করা যাবে না। লবণ আমাদের লাগবে 1 চা চামচ পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ নিতে পারবেন। রান্না করার জন্য আমাদের লাগবে সয়াবিন তেল, এখানে 1/4 কাপ সয়াবিন তেল নিয়েছি। কম মশলায় দেশি মুরগি রান্না শুরু করি। মিডিয়াম হাইয়ে আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। দেখতে দেখতে পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা কালার হয়ে যাচ্ছে। এভাবে করে নিলে একটু ঘ্রাণ বেশি হয় এই তরকারিতে। আর এখান থেকে কিছু বেরেস্তা আমি উঠিয়ে রেখে দিব, আমার ডেকোরেশনের জন্য একটু প্রয়োজন হবে। একটু ভাজা উঠিয়ে রাখছি। এই মশলাগুলো উঠাবো না, শুধু কিছু পেঁয়াজ উঠাবো। তারপর আমরা অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। এখান থেকে কিছু উঠিয়ে রেখে দিচ্ছি। উঠিয়ে নিয়েছি আমি কিছু পেঁয়াজ বেরেস্তা। এর মধ্যে এখন আমি দিয়ে দিব আমাদের আদা রসুন বাটা। এখন এর মধ্যে একটু পানি দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, সেখান থেকেই আমি পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এক এক উপকরণ। নেড়ে একটু কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবো তরকারি খেতে ততটাই স্বাদ হবে। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এটা এখন মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে এক সময় দেখা যাবে যে পানি শুকিয়ে যাচ্ছে আর উপর থেকে তেল ভেসে উঠেছে। তখনই বোঝা যাবে যে আমাদের মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা আমার আর একটু কষাতে হবে, হয়নি, এখন একটু পানি পানি আছে তাই। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই দেখুন একটু বাবলসের মতো দেখা যাচ্ছে, এই যে, আর কোনো পানি ভাব নেই। এই পর্যায়ে আমরা দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংস। আর অবশ্যই মুরগির মাংস পানি ঝরিয়ে নিতে হবে। আর এই মুরগির মাংস এই অল্প মশলা দিয়ে রান্না করলে এটার যে এত স্বাদ কি আর বলবো। যখন আপনারা রান্না করে খাবেন ঠিকই বুঝতে পারবেন। এই মুরগির মাংস দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে অনেক ভালো লাগে। আর সেই সাথে তো খিচুড়ি পোলার সাথে তো জমেই যায়।
এখন আমরা এই মুরগির মাংস ঢাকনা দিয়ে ঢেকে দিব, আবার ঢাকনা খুলে নাড়বো। প্রায় 20 মিনিটের মতো আমরা এই মুরগির মাংস কষিয়ে নিব। এখন আমি ঢেকে দিচ্ছি আমাদের মুরগির মাংসগুলো। ঢাকনা দেওয়ার 5 মিনিট পরে খুললাম। এখন নেড়ে দিব, আর আমাদের যে লবণ, সেই লবণ দিয়ে দিব, একটু ছড়িয়ে ছিটিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব এই লবণ। দেখুন একটু বড় যেগুলো একটু ভালোভাবে নেড়ে দিব। এখন এমনি করে আমি কষিয়ে নিব আরও 15 মিনিট। আবারও ঢাকনা খুলে নাড়া দিচ্ছি। যেহেতু এর মধ্যে কোনো রকম পানি দিইনি, ঢাকনা 5 মিনিট পর পর খুলে কিন্তু নাড়া দিতে হবে, না হলে দেখা যাবে যে আমাদের মুরগির মাংসগুলো পুড়ে যেতে পারে। তাই 10 মিনিট হলো, আরও 10 মিনিট এভাবে কষাবো। 20 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা খুলে নেড়ে দিব। এই দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। এখন নেড়ে সব মশলাটুকু পানির সাথে মিশিয়ে দিলাম। আমি এখন মিডিয়াম হাইয়ে 10 মিনিট রেখে দিব। ভালোভাবে বলক চলে আসার পর ঢাকনা খুলব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনা খুলে নেড়ে দিব। আর দেখুন ভালোভাবে কিন্তু বলকও চলে এসেছে। এখন চুলার ফ্লেম আমি আর একটু কমিয়ে দিচ্ছি। তারপর 15 মিনিট পরে ঢাকনা খুলে আবার চেক করে নিব আমার মুরগির মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। কারণ এখন যদি চুলার আঁচ হাই ফ্লেমে থাকে, সেক্ষেত্রে দেখা যাবে আমার মুরগির মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। তার জন্য চুলার আঁচ এখন আমি কমিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়েছে, ঢাকনা খুলে দেখি কি অবস্থা। তরকারির ঝোল ঘন হয়ে এসেছে, আর দেখে মনে হচ্ছে আমার মুরগির মাংসগুলো সিদ্ধ হয়েছে। আমরা বুঝবো কী করে, আমি একটু দেখে দিচ্ছি। এই তো এই রানের পিসটা আমরা নিব। এক পিস রান নিয়ে এই যে দেখে দিচ্ছি, যে প্লেটে উঠালাম। এই দেখুন, এই যে এর হাড্ডি থেকে কিন্তু মাংস খুলে এসেছে। এই যে এই অবস্থায় বুঝে নিতে হবে যে আমাদের মাংসগুলো সিদ্ধ হয়েছে, আর কালারও চেঞ্জ হয়েছে। এখন আমি দিয়ে দিলাম এই মাংস টুকরা। এখন আমাদের যা করতে হবে, কেউ যদি আমরা চাই যে আমরা একটু ঝোল খাবো, একটু ঝোল অবস্থায় রেখে দিব। চাইলে আপনারা এই অবস্থায় এই কম মশলা মুরগির মাংস এভাবে রেখে তারপরে খেতে পারেন, একটু ঝোল ঝোল অবস্থায়। আমি আর একটু ঝোল টানিয়ে নিব। তার আগে আমি এই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ আমি একটু ভেঙে দিলাম একটু ফ্লেভারের জন্য, আর কিছু আস্ত রেখে এভাবে দিয়ে দিলাম। তারপর ঢেকে রেখে দিব আরও 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা খুলে দিলাম। এখন আমি নেড়ে আরেকটু ঝোল টানিয়ে নিব, আর ঢেকে দিব না। আরও 2-3 মিনিটের মতো এভাবেই আমি ঝোল টানিয়ে নিব।
এই তো দেখুন আমার তরকারির ঝোল কতটা ঘন হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি, তারপর এইভাবে ঢেকে দিচ্ছি। বন্ধ চুলার উপরে 5 মিনিট রেখে দিব। এই তো আমার মুরগির মাংসগুলো নামিয়ে নিয়েছি। আর দেখুন এইভাবে রাখার ফলে উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এই মুরগির মাংসের তরকারি দিয়ে গরম ভাত খেয়ে নেওয়ার পালা। এখন আমাদের তরকারি পরিবেশনের আগে একটু নেড়ে এই তেল মশলার সাথে মিশিয়ে তারপরে পরিবেশন করতে হবে। এখন এইভাবে করে আমি পরিবেশন করছি। এই তো তৈরি আমার কম মশলা দিয়ে দেশি মুরগির মাংস ভুনার তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ভালোবাসা। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।